আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা হয়তো ভাবতেছো কমপ্লিটিং সেন্টেন্স অনেক কঠিন। না, কমপ্লিটিং সেন্টেন্স খুব বেশি কঠিন না, কমপ্লিটিং সেন্টেন্স সহজ। আজকে আমার আলোচনাটি মনোযোগ সহকারে শুনো। আশা করি কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের কাছে পানিবহ মনে হবে। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স এর শাব্দিক অর্থ হচ্ছে অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করা বা কোনো অসম্পূর্ণ সেন্টেন্সকে সম্পূর্ণ করাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স সমাধান করতে হলে আমাদের যে বিষয়টি জানতে হবে তা হচ্ছে কিছু কনজাংশন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এবং সেই কনজাংশন গুলো বাংলা অর্থ জানতে হবে। তাহলে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে যে সকল কনজাংশন গুলো ব্যবহার হয় সেই সকল কনজাংশন গুলো নিয়ে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে আলোচনা শুরু করতে পারি। চলো তাহলে শুরু করি। তাহলে আমরা প্রথমে আলোচনা করব সো দ্যাট কনজাংশন। যেমন আমাদের প্রথম বাক্য হচ্ছে সো দ্যাট কনজাংশন দিয়ে শুরু। তাহলে বাক্যে যদি এরকম সো দ্যাট কনজাংশন থাকে তাহলে কি হবে? তো সো দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে যা। এখানে প্রথম বাক্যে দেওয়া আছে হি রিডস মোর সো দ্যাট, সে বেশি পড়ে যাতে। তাহলে আমরা যদি এটাকে বাংলা করি তাহলে পাশে এমন কিছু শব্দ প্রয়োগ করতে পারি যেগুলো দিয়ে এই বাক্যটা সম্পূর্ণ হবে। সে বেশি পড়ে যাতে সে পরীক্ষায় পাশ করতে পারে, সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, অথবা সে অনেক টাকা টাকা উপার্জন করতে পারে, এরকম শব্দ দিয়ে আমরা ব্যবহার করি। তাহলে এইরকম বাক্যে যদি সো দ্যাট থাকে, আমরা যদি খুব বেশি বাংলা নাও করতে পারি তাহলে একটা উপায় আমরা ব্যবহার করবো, সেটা কি আমাদের পরের অংশ যেভাবে কমপ্লিট করবো সেটার যে স্ট্রাকচার এখানে দেওয়া আছে যে কিভাবে complete করবো। প্রথমে সাবজেক্ট, তাহলে এই পাশে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে আমরা এই পাশে দিয়ে আসবো। এবং ক্যান মে কুড অথবা মাইট, তাহলে এই পাশে আমরা দিয়ে নিয়েছি একটা ক্যান এবং ভার্বের ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট থাকতে পারবো। এখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ব্যবহার ইন দা এক্সাম্পল। তাহলে কি হলো, হি রিডস মোর সো দ্যাট, সে বেশি করে যাতে সে পরীক্ষায় পাস করতে পারে। তোমাদের আনসারটা অন্যরকম হতে পারে, তোমরা হয়তো দিতে পারো সে যাতে অনেক টাকা উপার্জন করতে পারে, এরকম হতে পারে। আচ্ছা, এখন এইখানে আমরা ক্যান ব্যবহার করলাম, কুড ব্যবহার করলাম না কেন? তাহলে আমরা পরবর্তী আলোচনা, যদি আমাদের প্রশ্নপত্রে উল্লেখিত অংশটুকু ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয় তাহলে এই পাশে ক্যান অথবা মে ব্যবহার, আর যদি পাস্ট ফর্ম হয় তাহলে কুড অথবা মাইট ব্যবহার। আরেকটি বাক্য দেখি, হি ওয়ার্ক হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম করে যাতে। তাহলে পূর্বের ন্যায় এই পাশের সাবজেক্টটা আমরা এই পাশে নিয়ে আসবো এবং এই স্ট্রাকচার অনুযায়ী একটা কুড নিয়ে আসবো। কুড কেন নিয়ে আসবো? কারণ এই পাশের ভার্বটা পাস্ট ফর্মে আছে, সেই জন্য আমরা কুড ব্যবহার করব। এবং ভার্বের ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, মানে এখানে ভার্বের ভি ওয়ান প্রেজেন্ট ফর্ম আর নিয়ে আসছি, স্ক্রিনশট মাটি। তাহলে এর অর্থ দাঁড়ালো হি ওয়ার্ক হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম করে যাতে সে টাকা উপার্জন করতে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আরেকটি বাক্য দেখি, এই বাক্যে দেওয়া আছে কি হি রিডস মোর ইন অর্ডার। তাহলে বাক্যে যদি ইন অর্ডার, তাহলে তাহলে এর অর্থ যা, তবে পরবর্তী অংশটুকু গঠনটা ভিন্ন দিতে। তাহলে পরবর্তী অংশ আমরা কিভাবে বলবো? তাহলে এখানে আমরা পুরো সাবজেক্ট আছে এবং ক্যান কুড মে মাইট কোনো মডাল অক্সিলারি ভার্ব নিয়ে আসি। তাহলে আমরা কি করব, আমরা একদম মূল ভার্ব অর্থাৎ ভার্বের ভি ওয়ান থেকে শুরু করব। ভার্বের ভি ওয়ান থেকে পাস ইন দা এক্সাম, সে বেশি করে যাতে পরীক্ষায় পাস করে। আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেখি আমরা, হি রিডস বুক উইথ এ ভিউ। তাহলে উইথ এ ভিউ এর অর্থ যাবে, তাহলে সে বেশি করে যাবে উইথ এ ভিউ যদি থাকে
তাহলে পরবর্তী অংশে আমরা সাবজেক্ট নিব না, কোনো মডাল অক্সিলারি ভার্ব, ক্যান, মে, কুড, মাইট এগুলো ব্যবহার করব। শুধু একটি মূল ভার্ব নিব, হাতে ভিউ ওয়ান, এবং তার সাথে আইএনজি যোগ করে দেব। কি যোগ করে দেব? আইএনজি। তাহলে আগে মূল ভার্ব নিয়েছিলাম শুধু আমরা পাস, পাসের সাথে কি যোগ করে দিয়েছি? আইএনজি। আর লিখে দিয়েছি পাসিং ইন দা এক্সাম, যাতে সে পরীক্ষায় পাস করতে পারে। আশা করি। এরপরে হচ্ছে লেস। বাক্যে যদি লেস থাকে, তাহলে লেস এর বাংলা অর্থ হচ্ছে পাশে ভয়ে ভয় অথবা এই ভয়ে। তাহলে এর স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে একটা সাবজেক্ট আসবে, তারপরে শুড বা মাইন্ড ব্যবহার করতে হবে এবং ভার্বের বি ওয়ার্ড অর্থাৎ প্রেজেন্ট করতে হবে। তাহলে একটা एग्जांपल দেখি। হি রিডস মোর লেস। সে বেশি পড়ে এই ভয়ে। সে বেশি পড়ে এই ভয়ে যে সে যেন পরীক্ষায় ফেল না করে, অথবা পরীক্ষায় ফেল করার ভয়ে সে বেশি পড়ে। তাহলে আমরা কি করব? পূরণ করতে হলে একটা সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে এই পাশে যে সাবজেক্টটা আসবে, আমরা এই পাশে সেই সাবজেক্টটাই নিয়ে আসবো। আর সাথে একটা মডাল অক্সিলারি ভার্ব শুড অথবা বাই যোগ করে। তাহলে এখানে আমরা শুড ব্যবহার করেছি এবং পরে ভার্বের ভি প্রেজেন্ট ফর্ম ব্যবহার। তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম ভার্বের ভি ওয়ান ফেল ব্যবহার করেছি ইন দা এক্সাম। তাহলে হি রিডস মোর লিস্ট, হি শুড ফেল ইন দা এক্সাম। সে পরীক্ষায় ফেল করার ভয়ে বেশি পড়ে। আশা করি বুঝতে পেরেছি। আরেকটা বাক্য দেখি। সামি রান ফাস্ট মিস। সামি দ্রুত দৌড়ায় এই ভয়ে। তাহলে এই পাশের সাবজেক্টটাই আমরা এই পাশে নিব। তাহলে সামির পরিবর্তে কি ব্যবহার হয়েছে? তারপরে আমরা একটা শুড অথবা বাই ব্যবহার। তাহলে এখানে আমরা কি ব্যবহার করেছি? শুড ব্যবহার করেছি। তারপরে মিস দা ট্রেন, এখানে ভার্বে বি ওয়ান ব্যবহার করেছি, দা ট্রেন। তাহলে সামি রান ফাস্ট মিস, হি শুড মিস দা ট্রেন। তাহলে ট্রেনটি মিস করার ভয়ে সামি দ্রুত দৌড়ায়। আশা করি বুঝতে পেরেছি।